ভাবুন তো, একজন বন্দি মানুষ যার হাতে শিকল, চারিদিকে ব্রিটিশ পাহারা, আর সেই জেলের ভেতরেই তিনি ব্রিটিশদের পকেট থেকে টাকা বের করে করেছিলেন সরস্বতী পুজো। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি একদম সত্যি। সালটা ছিল 1926। মায়ানমারের কুখ্যাত মান্দালয় জেলে সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে বিনা বিচারে বন্দী ছিলেন। ব্রিটিশদের একটাই ভয়, এই মানুষটা যদি বাইরে থাকেন তাহলে পুরো ভারত জ্বলে উঠবে বিপ্লবে। এমন সময় এসে পড়ল সরস্বতী পুজো। নেতাজি জেল কর্তৃপক্ষের কাছে গিয়ে শান্ত গলায় বললেন, পুজোর জন্য কিছু টাকা চাই। ব্রিটিশ সুপারিনটেন্ডেন্ট ঠোঁট বেঁকিয়ে অপমানের সুরে উত্তর দিল, তোমাদের ওই মাটির মূর্তি পুজোর জন্য সরকারি টাকা খরচ করা যাবে না। এই কথাটা শুধু একটা না ছিল না, ওটা ছিল ধর্ম আর আত্মসম্মানের উপর সরাসরি আঘাত। সেই মুহূর্তে শান্ত মানুষটা বদলে গেলেন বজ্রকণ্ঠে। নেতাজি স্পষ্ট জানিয়ে দিলেন, ধর্ম পালন আমাদের জন্মগত অধিকার, টাকা না দিলে আজ থেকে আমি এক দানাও মুখে তুলব না। শুরু হলো আমরণ অনশন। নেতাজির পাশে দাঁড়ালেন অন্যান্য রাজবন্দীরাও। একের পর এক বন্দী খাবার ছেড়ে দিলেন। পুরো মান্দালয় জেল যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। ব্রিটিশ অফিসারদের কপালে ঘাম। তারা জানতো নেতাজির যদি কিছু হয়ে যায় ভারতবর্ষে আগুন জ্বলে উঠবে। আর কয়েকদিনের মধ্যেই ভেঙে গেল ব্রিটিশদের অহংকার। শেষ পর্যন্ত নাকে খড় দিয়ে জেল কর্তৃপক্ষ পুরো পুজোর টাকা মঞ্জুর করলো। আর সেই বছর জেলের 4 দেওয়ালের মধ্যেই বেজে উঠল শঙ্খধ্বনি। মান্দালয় জেলের ভেতরেই ধুমধাম করে পালন হলো সরস্বতী পুজো। ওটা শুধু পুজো ছিল না, ওটা ছিল ব্রিটিশ শাসনের গালে এক বাঙালির জোরালো থাপ্পড়। এই ঘটনা কল্পনা নয়, নেতাজির নিজের লেখা পত্রাবলী গ্রন্থের চিঠিতে আজও স্পষ্টভাবে লেখা আছে। যিনি বন্দী হয়েও মাথা নত করেননি, যিনি দেশের জন্য সম্মান আর ধর্মের অধিকার রক্ষা করেছিলেন, সেই বীরের জন্য একবার কমেন্টে লিখুন, জয় হিন্দ।